অভিষেকে জুড়েলও নজর কাড়লেন জোড়া সেঞ্চুরির সঙ্গে টেল এন্ডারদের দাপট। প্রথম ইনিংসে বিশাল স্কোর ভারতের। গতকাল নাসির হোসেন একটি সাক্ষাৎকার জানিয়েছিলেন যে ভারতীয় দলকে 400-র ভেতরে আটকে রাখতে হবে। এদিন সকালে অ্যান্ডারসন ও রুট পরপর কুলদীপ ও জাদেজাকে ফিরিয়ে দেওয়ার পর মনে হয়েছিল যে 350-র গণ্ডিও হয়তো পেরোতে পারবে না ভারত, কিন্তু অন্যরকম ভেবেছিলেন বোধহয় অশ্বিন ও ধ্রুব। প্রথমজন এর আগেও বহু যুদ্ধের সৈনিক, দ্বিতীয়জন নিজের প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন। জাদেজার সঙ্গে জুটি বেঁধে যেভাবে সরফরাজ নিজেকে মেলে ধরেছিলেন, ঠিক সেভাবেই এদিন অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে দলকে ভরসা যোগান ধ্রুব জুড়েল। সরফরাজের ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সবাই গতকাল। আজ ধ্রুবের ব্যাটিং দেখেও মনে হলো এই ছেলে লম্বা রেসের ঘোড়া। অর্ধশত রান মিস করলেন, কিন্তু 46 রানের দুরন্ত ইনিংস খেলে গেলেন রাজকোটের 22 গজে। সবচেয়ে বড় কথা, অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে ভারতকে 400-র গণ্ডি পেরোনোর জন্য ভিত মজবুত করে দিলেন। মধ্যাহ্নভোজের বিরতিতে 8 উইকেট হারিয়ে 377 রান বোর্ডে তুলে নিয়েছিল ভারত। সেখান থেকে ব্যাটিং শুরু করেন ধ্রুব ও অশ্বিন। উড অ্যান্ডারসনের অভিজ্ঞতার সামনে এতটুকু নড়বড়ে মনে হয়নি জুডেলকে। 77 রানের পার্টনারশিপ অশ্বিনকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন তিনি। শেষ পর্যন্ত রেহান আহমেদের বলে ফোক্সের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জুডেল। অন্যদিকে অশ্বিনও 37 রান করে রেহান আহমেদের শিকার হন। শেষ উইকেটেও লড়াকু 30 রান যোগ করেন জশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ 21 বল খেলে ক্রিজে থেকে 3 রান করেন। অন্যদিকে বুমরা নিজের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ 26 রান করলেন। শেষ পর্যন্ত 445 রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। তবে প্রথম ইনিংসের শেষে ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়ালো মোহাম্মদ সিরাজের চোট। রিভার্স সুইপ মারতে গিয়ে হাঁটুতে চোট লাগে তারকা এই পেসারের। প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়েই ব্যাটিং করতে দেখা যায় তাকে। ক্রিকেট প্রেমীদের আশঙ্কা হয়তো পরের ইনিংসে আর বলই করতে পারবেন না সিরাজ। তবে সিরাজ বোলিং শুরু করায় স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে। এদিন সকালে প্রথমে কুলদীপকে ফেরান অ্যান্ডারসন। 4 রান করে প্যাভিলিয়নে ফেরেন কুলদীপ। এরপর রুটের বলে তারই হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জাদেজা। নিজের ক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতরান গতকাল পূরণ করেছিলেন রাজকোটের ঘরের ছেলে। 122 রানের ইনিংসে 9টি বাউন্ডারি ও 2টি ছক্কা হাঁকান জাদেজা। এরপর অশ্বিনকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন ধ্রুব জুড়েল। সরফরাজের মতো ধ্রুবেরও এটাই প্রথম টেস্ট, আর প্রথম ইনিংসেই বেশ সাবলীল দেখালো জুড়েলকে। উল্লেখ্য, ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। তিনি 131 রানের ইনিংস খেলেন। ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চা বিরতিতে করে বিনা উইকেটে 31 রান। ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন হয় 89 রানে। অশ্বিনের বলে আউট হন জ্যাক ক্রলি। 15 রান করেন তিনি। সেই সাথে টেস্টে 500 উইকেটের মালিক হলেন রবিচন্দ্রন অশ্বিন। জ্যাক ক্রলিকে ফেরানোর সঙ্গে সঙ্গেই এই মাইলস্টোন স্পর্শ করেন তারকা অফ স্পিনার বেন ডাকেট। 88 বলে 17 রান করেন। ইংল্যান্ডের 182 রানে পড়ে দ্বিতীয় উইকেট। 39 রান করে সিরাজের বলে এলবিডব্লিউ হন অলি পপ। এরপর জো রুটকে সাথে নিয়ে দিনের খেলা শেষ করেন বেন ডাকেট। ভারতের এখনও 200 রানের উপরে লিড আছে। তবে ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করে যাচ্ছে তাতে শঙ্কা জাগছে ভারতের। কি ভুল করলো ভারত? ব্যাট করতে নামার সাথে সাথেই 5 রান পেয়ে গেল ইংল্যান্ড। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামার আগেই 5 রান করে ফেলেছে। ভাবছেন এমনটাও সম্ভব? কিন্তু এটাই ঘটেছে। শুক্রবার রাজকোটে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচের ঘটনা এটি। ভারত তাদের ভুলের মাসুল এভাবেই দিয়েছে। টিম ইন্ডিয়ার শাস্তি পাওয়ায় লাভবান হয়েছে ইংল্যান্ড। ভারতের প্রথম ইনিংস চলাকালীন 102 ওভারে রেহান আহমেদ বল করার সময় ঘটনাটি ঘটে। ইংল্যান্ডের স্পিনারের ডেলিভারি কাভারের দিকে পাঠিয়ে রান নিতে যান অশ্বিন। ওই সময় ধ্রুব জুড়েল তাকে ফিরে যেতে ইশারা করেন। সেই সময় অশ্বিন পিচের মাঝখান দিয়ে দৌড়ে যান। ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন অশ্বিনকে তিরস্কার করেন এবং তিনি 5 রান পেনাল্টি দেওয়ার শাস্তির কথা জানান। এই পেনাল্টির জন্য ভারতের কোনো রান কাটা যাবে না, কিন্তু ইংল্যান্ড যখন ব্যাটিংয়ে নামবে তখন তাদের স্কোরবোর্ডে থাকবে 5/0। এর আগে রবীন্দ্র জাদেজাকেও ঠিক একই কারণে সতর্ক করা হয়েছিল। নিরঞ্জন শাহ স্টেডিয়ামে তিনি তৃতীয় টেস্টের প্রথম দিন একই কাজ করেছিলেন।
এবার অশ্বিনও একই ভুল করায় ভারতের পেনাল্টি হলো। অশ্বিন আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হননি। তিনি আম্পায়ারকে বারবার বোঝাতে থাকেন বিষয়টি, কিন্তু আম্পায়ার তার সিদ্ধান্তে অনড় থাকেন। উইলসন হাত উঁচু করে 5 রানের ইশারা করেন, যা ইংল্যান্ডের ব্যাটিং শুরুর সময় রান হিসেবে যোগ হবে। একই ভুল দুবার ঘটায় শাস্তি পেতে হলো ভারতকে। টানা 7 টেস্টে 17 রান। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার কিউইদের সিরিজ জেতালেন উইলিয়ামসন। বর্তমানে বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটার আছেন যারা 3 ফরম্যাটেই সমানভাবে দক্ষতার সঙ্গে পারফরম্যান্স করতে পারেন। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন তাদের মধ্যে অন্যতম। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও তিনি দুরন্ত পারফরম্যান্স করে ভক্তদের মুগ্ধ করলেন। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে 17 রান করে কেন উইলিয়ামসন অনন্য রেকর্ড স্থাপন করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড 281 রানে বিশাল জয়লাভ করে। সেই ম্যাচে 2 ইনিংসেই কেন উইলিয়ামসন দুরন্ত 17 রান করেছিলেন। অন্যদিকে 13 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এরপর কিউইদের দুরন্ত বোলিং আক্রমণে প্রোটিয়ারা প্রথম ইনিংসে 242 রান সংগ্রহ করে। তবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে 211 রান করে কিছুটা পিছিয়ে যায়। তবে দ্বিতীয় ইনিংসে 267 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে কেন উইলিয়ামসন ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। ওপেনার টম ল্যাথাম 30 এবং ডেভন কনওয়ে 17 রানে আউট হয়ে যাওয়ার পর উইলিয়ামসন একাই স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এরপর ম্যাচে তার ব্যাট থেকে একটি দুরন্ত 17 রান আসে। এর ফলে এই কিউই তারকা বিশ্ব ক্রিকেটে দ্রুততম 32টি টেস্ট 17 রান করার নজির স্থাপন করলেন। অন্যদিকে এর সঙ্গেই তিনি পরপর 7 টেস্ট ম্যাচে 7টি 17 রান করে ধারাবাহিকতা বজায় রাখলেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসনের ব্যাট থেকে 260 বলে 12টি 4 এবং 2টি 6-এর মাধ্যমে অপরাজিত 133 রান আসে, যার মাধ্যমে নিউজিল্যান্ড মোট 7 উইকেটে এই ম্যাচটিও জয় করে নেয়। উইলিয়ামসন এখনও পর্যন্ত 97টি টেস্ট ম্যাচে মোট 8,490 রান করেছেন। অন্যদিকে গত বছর আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে প্রথম ম্যাচে খেলার সময় চোট পেয়ে এই কিউই তারকা মাঠের বাইরে চলে যান। এই বছর আইপিএলের আগে তার ফর্মে থাকা গুজরাট ভক্তদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। বোর্ডের নির্দেশ অমান্য করে চলেছে ঈশান, বিতর্কে চাহার, শ্রেয়সও। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টে উইকেট কিপার হিসেবে অভিষেক হলো ধ্রুব জুরেলের। আর ঈশান কিষানকে ঘিরে আধার আরও গাঢ় হলো, কারণ ঈশান বোর্ডের নির্দেশিকা মোটেও পাত্তা দেননি। ঈশান কিষান পুরো নিজের মর্জি মতো চলছেন, আর তাতেই মারাত্মক চড়েছে বিসিসিআই। 16 ফেব্রুয়ারি থেকে রাজস্থানের বিরুদ্ধে ঝাড়খণ্ডের ফাইনাল রঞ্জি ট্রফি এলিট গ্রুপের ম্যাচ। সেই ম্যাচটি খেলতে বিসিসিআই এর ম্যানেজমেন্ট ঈশানকে নির্দেশ দিয়েছিল, কিন্তু উইকেটরক্ষক ব্যাটসম্যান সেই ম্যাচটি খেলেননি। সামনেই আইপিএল, সব কিছু ঠিকঠাক চললে 22 বা 23 মার্চ শুরু হবে টুর্নামেন্ট। তার আগে রঞ্জি ট্রফির ম্যাচ খেলা নিয়ে ঈশানের গড়িমসি নিয়ে জল ঘোলা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, আইপিএলের জন্য নিজেকে বাঁচিয়ে রাখতে কি ঘরোয়া ক্রিকেটের সেরা টুর্নামেন্ট এড়িয়ে যাচ্ছেন ঈশান? তবে শুধু ঈশান নন, একইভাবে ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাচ্ছেন দীপক চাহার ও শ্রেয়স আয়ারও। বাবার অসুস্থতার জন্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন দীপক চাহার। পরে আফগানিস্তানের বিরুদ্ধেও খেলেননি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রস্তুতি নিয়ে টি-20 বিশ্বকাপের আগে নিজেকে ঘষামাজা করছেন বলে দিন কয়েক আগে জানিয়েছিলেন দীপক। তবে বোর্ড থেকে তাকে রাজ্য দলের হয়ে রঞ্জি খেলতে বলা হয়েছিল। সেই নির্দেশ মানতে দেখা যাচ্ছে না পেসার অলরাউন্ডারকে। একইভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টের একাদশে না থাকা শ্রেয়সকেও ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়েছিল। তিনিও মুম্বাইয়ের হয়ে শুক্রবার থেকে শুরু হওয়া রঞ্জি ম্যাচে খেলছেন না।